অল্প একটু কচু শাক রান্না করার জন্য চিংড়ি মাছ দিছি এখানে বেশ অনেকগুলা। এখানে ৪ টা কুমড়া বড়ি দিছি। কচু শাক দিয়ে রান্না করব। আর এই হচ্ছে কচু শাক একটুখানি একদম। চিংড়া মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়ে কচু শাকটা দিয়ে তেলে দিলাম। এর উপরে থেতো করা কুমড়া বড়ি দিয়ে দিব। এত সুন্দর হইছে এইভাবে কচু শাক রান্না করে। সাথে যদি ৫ ভাগের তরকারিও রান্না করেন, তো ওই কচু শাক রেখে কেউ আর তরকারি খাবে না। তবে রোজার সময় তো কচু শাক একবার আর বেশি খাওয়াও যায় না। তো আমি কিন্তু চিংড়ি মাছের বড়া রান্না করেছি নারকেলের দুধ দিয়ে। আর এই চাদা মাছ রান্না করলাম আলু দিয়ে, টমেটো দিয়ে। আর হচ্ছে অল্প একটু কচু শাক রান্না করলাম। এই ছিল হচ্ছে আজকে সেহরিতে। কারণ সন্ধ্যা রাত্রে আমরা কেউ ভাত খাই না। আর এই আমি অসুস্থ হওয়ার পরে কিন্তু ইফতারি তেমন একটা বানানো হয় না। শুধু ফল থাকে, চিড়ার শরবত থাকে এই আর কি। ভাজা পোড়া টোটালি খাওয়া নিষেধ। তারপরও মাঝে, মাঝে একটু বানাই বা বাসার অন্য কেউ বানালে দেয়। হয়তো সেইখান থেকে ১-২ টা খাই। মসলা বেটে রেখে দিলাম। এবারে হচ্ছে চিংড়ি মাছগুলা ব্লেন্ডার করে নেব। একদম টাটকা আমাদের ঘেরের চিংড়ি মাছ। অনেকগুলা চিংড়ি মাছ হয়েছে প্রায় ৮-১০ কেজির মতো। তো অর্ধেকটা জেলেরা নিয়ে গেছে আর অর্ধেকটা বাসার সবাইরা নিছি আমরা।